ইরানের পরমাণু কর্মসূচি থামাতে গত জুনে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল ও বিশ্বমোড়ল আমেরিকা। ইরানের মাটির নিচে লুকানো ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানো হয়। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে শেষ করে দেওয়া হয়েছে। ইরান আর কখনোই পরমাণু অস্ত্র বানাতে পারবে না বলেও দাবি করেন তিনি। কিন্তু ট্রাম্পের এই দাবিকে ভুল প্রমাণ করে অবিশ্বাস্যভাবে সেই হামলার ক্ষত পুষিয়ে নিয়েছে ইরান। ইতিমধ্যে পরমাণু কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি মেরামত করে আবারও নতুন কাজ শুরু করেছে দেশটি। এর মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোকে আরও শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে বলেও ঘোষণা দেন তিনি। রবিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শনের সময় পেজেশকিয়ান বলেন, আমাদের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে কিছুই আটকানো যাবে না। ইরান ধ্বংস হয়ে যাওয়া পরমাণু স্থাপনাগুলো আগের চেয়ে আরও শক্তিশালীভাবে পুনর্গঠন করবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পারমাণবিক অস্ত্র তৈরি করাকে ইরান নিষিদ্ধ মনে করে বলেও জানান তিনি। ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন 12 দিনের যুদ্ধের পরেও মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা এখনও কমেনি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ধীরে ধীরে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে। এদিকে ইরান গোপনে আবারও পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করে দিয়েছে বলেও গুঞ্জন উঠেছে। এই পরিস্থিতিতে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য ইরানকে আবারও প্রস্তাব দিয়েছে আমেরিকা। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মেহাজারানি বলেছেন, পরমাণু কর্মসূচি সীমিত করতে আবারও আলোচনা শুরু করার বিষয়ে কিছু বার্তা পেয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে উপযুক্ত সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে ইরান সম্প্রতি চীন থেকে প্রচুর পরিমাণ সোডিয়াম পারক্লোরেট আমদানি করছে বলে দাবি করেছে পশ্চিমা গোয়েন্দা। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, চীন থেকে আমদানি করা সোডিয়াম পারক্লোরেট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই গত কয়েক সপ্তাহে চীন থেকে 10 থেকে 12টি জ্বালানি প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে ইরান, যা দিয়ে প্রায় 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। বিশ্লেষকদের মতে, এত পরিমাণে সোডিয়াম পারক্লোরেট আমদানি ইঙ্গিত দেয় ইরান আবারও ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগী হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, চীন থেকে বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোরেট আমদানি করায় ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। এদিকে ইরানের পরমাণু অস্ত্রের হুমকি এখনও শেষ হয়ে যায়নি বলে সতর্ক করেছেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোরামের চেয়ারম্যান ওরি নিসিম লেভি। তিনি বলেন, ইরানের প্রায় 400 কেজি ইউরেনিয়াম কোথায় আছে তা কেউই জানে না। এমন পরিস্থিতিতে ইরান কয়েক সপ্তাহের মধ্যেই একটি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলেও পশ্চিমা বিশ্বকে সতর্ক করেন তিনি।